সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনাদেরকে যে বিষয়টা বলবো, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয়। বিষয়টা হচ্ছে, অনেকে দেখা যায় কি পাথর মানে রত্ন হাতে পড়ে আছে, না জেনেই পড়ে আছে। অনেক সময় আবার জ্যোতিষ দেখিয়েও নিজের মন মতো রত্ন তারা ব্যবহার করছে, তাদের পছন্দ হচ্ছে যে এই রত্নটা খুব সুন্দর, এটা পরবো আমি, খুব সুন্দর ঝকঝক করছে, বেশ এটা পরবো। কিন্তু পাথর বা রত্ন এগুলো কিন্তু আপনার জীবনকে ধ্বংসও করে দিতে পারে। তাই না জেনে কখনোই রত্ন ধারণ করবেন না। অবশ্যই আপনার জন্ম কুণ্ডলী অনুযায়ী, জন্ম কুণ্ডলী জন্ম ছক অবশ্যই জ্যোতিষকে দিয়ে তৈরি করাতে হবে, তারপর ধারণ করতে হবে রত্ন। আমি আপনাদেরকে আমার এই ভিডিওগুলোর মধ্যে কিছুটা ধারণা দিয়ে দেব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, প্রত্যেকটা ভিডিও পরপর দেখবেন। আশা করছি আপনারাও নিজেরাই নিজেরাই ছক তৈরি করে নিতে পারবেন আপনার জন্মের তারিখ অনুযায়ী। আমার ভিডিওগুলো যদি দেখেন, আমি সেইভাবেই ভিডিও আগামী দিনে বানাবো, আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন, যাতে আমি সম্পূর্ণভাবে আপনাদের মঙ্গলের জন্য চেষ্টা করে যাচ্ছি, করে যাব। তো আজকে আমি আপনাদেরকে বলবো, মনে করুন আপনার জন্ম ছকে আপনার যে রাশি আছে, 12টা ঘর আছে, এই 12টা ঘরে 9টা গ্রহ কি অবস্থায় আছে অবশ্যই জানা দরকার। যেমন মনে করুন আমি বলছি আপনাদেরকে, শনি আপনার কি অবস্থায় আছে। খারাপ অবস্থায় মানে জন্ম কুণ্ডলিতে জন্ম ছকে খারাপ অবস্থায় আছে না ভালো অবস্থায় আছে। না হলে আপনি নীলা পরে বসে থাকলেন আর আপনার চরম ক্ষতিটি হয়ে গেল, সেটি কিন্তু করবেন না। আগে জেনে নিন ভালো করে যে কি অবস্থায় আছে শনি, তারপর রত্ন ধারণ করবেন। যদি জন্ম ছকে শনি ভালো অবস্থায় থাকে, তারপর অনেক নিয়ম আছে সেই ঘরে আপনার রাশি আরো কি গ্রহ অবস্থান করছে, কোন গ্রহ নিচস্থ হয়েছে, সেগুলো অনেক জানার ব্যাপার আছে। এটা একটা ভিডিওর মধ্যে সবকিছু জানতে পারবেন না, আস্তে আস্তে আমি ছোট ছোট করে আপনাদেরকে ভিডিও দেব, জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমি আপনাদেরকে যে শনি নিয়ে বলছি, শনি যদি আপনার জন্মছকে খারাপ অবস্থায় থাকে, শনিকে ভালো করতে গেলে কিন্তু কখনোই নীলা পরা উচিত হবে না। শনি যদি ভালো অবস্থায় থাকে তাহলে আপনি নীলা পরতে পারেন, তাও কিন্তু খুব ভালো করে যাচাই করে নিতে হবে। আপনি যদি খুব ভালো জ্যোতিষীকে দিয়ে যাচাই করে নিয়ে তারপর নীলা ধারণ করবেন,
না হলে কিন্তু নীলা ধারণ করা খুবই শক্ত ব্যাপার। তো যাই বা হোক, যদি শনি খারাপ অবস্থায় থাকে তাহলে আপনারা এই প্রতিকারগুলো করে দেখতে পারেন। শনির যদি 7.5 চলে, ধাইয়া চলে, আপনার জীবনকে ছারখার করে দিচ্ছে, জীবন শেষ হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন, বুঝতে পেরেও কিছু করতে পারছেন না, আপনি এই প্রতিকারগুলো করে দেখুন। প্রথম যে কথাটা বলবো আপনাকে, শনিবার দিন নিরামিষ আহার করুন, গঙ্গা জলে স্নান করুন, রাত্রে খিচুড়ি খান, প্রথম এইটা করুন। আর শনিবার দিন শনি দেবতার মন্ত্র পাঠ করুন, ওং সাং শনিশ্চরায় নমঃ। সর্ষের তেলের একটা প্রদীপ জ্বালিয়ে দেবেন সন্ধ্যার সময়, দিয়ে শনি দেবতার এই মন্ত্র পাঠ করবেন 108 বার। দেখবেন আপনার জীবন থেকে খারাপ জিনিস দূরে চলে যাবে। আপনার ধাইয়া, 7.5 এগুলো কষ্টটা আপনার কম হয়ে যাবে। যদি সম্ভব হয় শনি মন্দিরে সর্ষের তেল দিয়ে আসবেন, শনি মন্দিরে পুজো দেবেন, নিরামিষ খেয়েও পুজো দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, আপনারা করুন। শনি দেবতার পুজো যখন দিতে যাবেন নীল রঙের বস্ত্র পরে যাবেন, ভালো ফল পাবেন তাহলে। আর শনিবার দিন হনুমান চাল্লিশা পাঠ করবেন, অবশ্যই হনুমান চাল্লিশা পাঠ করবেন। হনুমান চাল্লিশাও যখন পাঠ করবেন একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন, সর্ষের তেলের প্রদীপে কিছু লবঙ্গ দিয়ে দিন বিজোড় সংখ্যায়, দিয়ে প্রদীপ জ্বালিয়ে হনুমান চাল্লিশা পাঠ করুন। যতক্ষণ হনুমান চাল্লিশা পড়বেন ততক্ষণ যেন প্রদীপটা জ্বলে, খেয়াল রাখবেন। দেখবেন কিছুদিন করে যান, একদিন করলে কিন্তু লাভ পাবেন না। বেশ কটা শনিবার আপনাদেরকে এই নিয়ম মেনে চলতে হবে, তাহলে লাভ পাবেন। আর একটা কথা, বিশেষ কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যাদের জন্মছকে শনি খারাপ অবস্থায় আছে, যাদের 7.5 চলছে, ধাইয়া চলছে, তারা একটু কম কথা বলার চেষ্টা করবেন। কোনো মানুষের সঙ্গে বেশি বকে তাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়বেন না, একটু অ্যাভয়েড করুন এগুলো, একটু কম কথা বলার চেষ্টা করুন। আর সারা দিন রাত্র ভগবানের নাম জপ করুন, যখনই সময় পাবেন তখনই করুন, দেখুন উপকার পাবেনই পাবেন, 100% দিয়ে বলছি। তো আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আমার ভিডিওগুলোর মাধ্যমে আপনারা ভীষণভাবে উপকৃত হতে পারবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি উত্তর দেব। আজ তাহলে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন।